আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 12 জুন 2025 রোজ বৃহস্পতিবার অবশেষে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। আগামী 16 জুন আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগের 64 জেলার ওপরেই আবারও টানা 5 দিনের তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়াবিদরা। এছাড়া জুন মাসের চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ। এদিকে আগামী 3 দিন সারা দেশেই অব্যাহত থাকবে টানা তীব্র তাপপ্রবাহের দাপট। পাশাপাশি আজ রাতেই দেশের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুরুতেই চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তোমরা এই মুহূর্তে দেখে নেব আজ সন্ধ্যা 7টা থেকে আগামীকাল সকাল 7টার মধ্যে পরবর্তী 12 ঘন্টায় দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে সকালের পর থেকে। তবে দুপুর 2টার পর হতে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে তীব্র বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপরেই ছড়িয়ে পড়েছে এই বজ্রবাহী মেঘ। আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পরবর্তী সময়ে খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলির দিকে এই মেঘগুলো ধেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক গতকাল যেভাবে বৃষ্টিপাত রাত্রিবেলায় হয়েছিল ঠিক একইভাবেই আজকেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী সময় দেখুন এই মেঘের গতিপথ রয়েছে ঢাকা বিভাগ পর্যন্ত। তো আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের আসাম, মেঘালয় রাজ্যে ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, যার গতিপথ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। তো আজ রাতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর বিভাগের ওপরেও কিছুটা মেঘের উপস্থিতি রয়েছে এবং এই মুহূর্তে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং সহকারে নেপালের কাঠমান্ডু অঞ্চলে ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, যার গতিপথ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলগুলোর দিকে। এই অঞ্চলগুলোতে আজ রাতে কয়েক দফা কিছুটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাজশাহী বিভাগের পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন। সকালের পর থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আকাশ পরিষ্কার। তবে সিলেট ও রংপুরের মেঘ যদি শক্তি ধরে রাখতে পারে, রাজশাহী বিভাগে প্রবেশ করলে কিছুটা বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। বাকি এদিকে দেখুন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর পর্যন্ত আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে। তবে ভারী মেঘ যদি তৈরি হয় এই অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আগামীকাল সকাল 7টার মধ্যে। প্রিয় দর্শক, আমরা যদি একটু বরিশাল বিভাগের দিকে লক্ষ্য করি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের উপরে যে মেঘমালা তৈরি হচ্ছে তার গতিপথ দেখা যাচ্ছে বরিশাল বিভাগের দিকেই। দেশের দক্ষিণাঞ্চলের দিকেই এই ভারী মেঘ তৈরি হচ্ছে এবং বরিশাল বিভাগের ওপরেও পিরোজপুর জেলার ওপরেও মাঝারি মানের কিছুটা মেঘ তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে ভারী মেঘের আনাগোনা থাকতে পারে এবং কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ভারী বৃষ্টি এবং 2-1 অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের প্রায় 6টি জেলার ওপর দিয়ে বিভিন্ন উপজেলাতে বৃষ্টিপাত হতে পারে। তবে একটানা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সাময়িক 30 থেকে 1 ঘন্টা পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত বরিশাল বিভাগের জেলাগুলিতে হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে আগামী 20 তারিখের মধ্যে তেমন কোনো নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তবে প্রিয় দর্শক, আগামী 25 তারিখের পর বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকলেও সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে আস্তে আস্তে পরিবর্তন ঘটতে পারে। 20 তারিখের পর দেখুন ওই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দেখা যাচ্ছে আরব সাগরের দিক থেকে প্রবেশ করছে এবং প্রায় 52 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগর অঞ্চলে। এবং আমরা দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে লক্ষ্য করেছি যে আগামী 25শে জুন বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে।
এবং তার গতিপথ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে। তো পশ্চিমবঙ্গের দিকে যদি নিম্নচাপটি আঘাত হানে তবে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাত হবে, সিলেট বিভাগ ব্যতীত প্রত্যেকটা বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা নিম্নচাপটির দিকে লক্ষ্য রাখছি, নতুন কোনো আপডেট উঠে আসলেই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এজন্য আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও ভিডিওটিতে একটি লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দিবেন। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম 12 জুন বৃহস্পতিবারের ঝড় বৃষ্টির আপডেটে। তো দেখা যাচ্ছে সকালের পর হতে দুপুর পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও আবহাওয়া পরিস্থিতি একই থাকতে পারে। তবে বেলা 1টার পর থেকে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আস্তে আস্তে আবারও বেলা 2টা থেকে 3টার মধ্যে কিছুটা মাঝারি থেকে ভারী মেঘ তৈরি হতে শুরু করে দিতে পারে। এজন্য খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের বেশ কিছু জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগে আগামীকাল ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবারের দিন। তো চট্টগ্রামের কক্সবাজার, বান্দরবান, থানচি, রাজস্থলী, মহেশখালী থেকে শুরু করে দেখা যাচ্ছে কুতুবদিয়া, সাতকনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, এদিকে লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এই অঞ্চলগুলো ধরে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের দিকেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগেরও উপকূলীয় অঞ্চলে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে দেখা যাচ্ছে চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরগুনা, পটুয়াখালী, কাউখালী, জিয়ানগর, ঝালকাঠি অঞ্চলের আশেপাশ সহকারে বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে তা বিকেলের পর হতে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এছাড়া প্রিয় দর্শক, দেখুন দেশের অন্যান্য অঞ্চলের আকাশ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা অঞ্চলের দিকে আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থা থাকতে পারে এবং তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকবে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টা বা পরবর্তী 3 দিনের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার উপর দিয়ে প্রায় 20 থেকে 25 মিলিমিটারের মতো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগেরও কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে নগরপুর, মানিকগঞ্জ, ঢাকা শহর, নরসিংদী এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা অঞ্চল, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলা। তবে রাজশাহী, খুলনার মধ্যাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে প্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যা প্রায় 30 থেকে 40 মিলিমিটারের মতো হতে পারে। দেখুন রাজশাহী অঞ্চল দিকে এই অঞ্চলগুলো পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এই অঞ্চলগুলো ধরে আগামী 3 দিন তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো আগামী 3 দিন পর্যন্ত দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে গেলেও আগামী 15 জুন বা 16 জুন থেকে আবহাওয়ায় আবারও পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 16 জুনের পর হতে দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহ আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা রয়েছে আগামী 18 জুনের পর হতে। তো আগামী 3 থেকে 4 দিন তীব্র তাপপ্রবাহ থাকছে। এরপরে কিন্তু আবারও যেহেতু দেশে এই মুহূর্তে বর্ষা মৌসুম চলছে, বর্ষা মৌসুম চলার ফলেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হবে আগামী 15 জুনের পর হতে, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।